আসসালামু আলাইকুম সবাইকে। ২০২৪ সালে এমন কিছু প্রোডাক্ট আমি ইনভেস্ট করেছিলাম এবং আগামীতে কোন প্রোডাক্টগুলো আমি কখনো রিপারচেজ করব না সেটা নিয়ে আজকে ভিডিও করব। কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু খারাপ না, আর ফর্মুলেশন আলাদা থাকে। স্কিন টাইপের জন্য আসলে আমার জন্য সুইটেবল ছিল। কিছু প্রোডাক্টের ফর্মুলেশন কিন্তু আমার কাছে ভালো লাগেনি, করব না। যেমন স্কিন ক্যাফের এই সানস্ক্রিনটা, এটার ফ্রেগ্রেন্সটা খুবই বেশি এবং আমার ফ্রেগ্রেন্সের প্রবলেম হওয়ার জন্য আমি এটা কখনো রিপারচেজ করব না। নেক্সট হচ্ছে এই ময়শ্চারাইজারটা। হিমেশি একটি কোরিয়ান ব্র্যান্ডের ভালো একটা ব্র্যান্ড, যদিও এই প্রোডাক্টটা বা এই ময়শ্চারাইজারটা আমার জন্য না, কারণ এটা খুবই সুদিং টাইপের বা কম হাইড্রেটিং টাইপের একটা ক্রিম। এটা কখনোই আমি রিপারচেজ করব না। সি সিরাম, এটা একটা বডি শপের ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম আমার কাছে আসলে স্যুট করেনি, কিন্তু ময়শ্চারাইজার আমি ব্যবহার করেছি। এই প্রোডাক্টটা খারাপ না, কিন্তু আমার জন্য এটা সুইটেবল না, কখনোই ইনভেস্ট করব না। আরেকটা প্রোডাক্ট হচ্ছে এই ওয়্যাক্সটা। এটা হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের। এই প্রোডাক্টটা আসলে আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারিনি, বা এটা কিছু একটা সমস্যা আমি ফেস করেছি, যার কারণে আমি এই ধরনের কোল্ড ওয়্যাক্সটা বা এই ব্র্যান্ডের কোল্ড ওয়্যাক্সটা আমি কখনো রিপারচেজ করব না। বছরের মধ্যে সবচেয়ে খারাপ যে শ্যাম্পু বা কন্ডিশনারটা, এই প্রোডাক্টটা হাই হেয়ার পোরসিটি, কিংবা এই প্রোডাক্টটা কেন জানি আমার হেয়ারে স্যুট করেনি, আর এটা আমি কখনোই ভুলেও রিপারচেজ করব না। ছিল আমার এই প্রোডাক্টগুলো যা আমি কখনো রিপারচেজ করব না।